নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম, অনেকদিন পরে আদা প্লটের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। দেখেন আদা ক্ষেতের বর্তমান অবস্থা, কি অবস্থায় চলতেছে। মোটামুটি অবস্থা ভালোর মাঝে আছে, খারাপ না। কিছু কিছু সমস্যা হয়েছে, সমস্যা তো কিছু হবে, যেহেতু 5টা আঙ্গুল সমান না, সব দিক এক সমান হবে না। তাই কিছু খারাপ হবে, কিছু ভালো হবে। তারপরে মোটামুটি যতটুকু আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আপনাদের আশীর্বাদ অনেক ভালো আছে, খারাপ না। একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি প্লটটা। প্লটটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। আমার জন্য সকলে আশীর্বাদ করবেন। আর যারা যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা সুন্দর করে পরামর্শ করে, সুন্দর চিন্তা ভাবনা করে পরবর্তী আদা করার জন্য চেষ্টা করবেন। আসলে এটা অনেক পরিশ্রমের কাজ, বা সবচেয়ে বড় কথা হলো টেকনিকগুলো শিখতে হবে, জানতে হবে। টেকনিক শেখা ছাড়া যদি আমরা কাজে নেমে পড়েন তাহলে চলবে না। আমরা টেকনিকগুলো হলে মেন, পরামর্শগুলো এটা হলে মেন। যদি আদা কখনো করতে চান, ভালো পরামর্শ নিতে চান বা কারো কাছে যে পরামর্শ চান, আমি একটা কথা বলি, বস্তা কম করেন, কোনো সমস্যা নাই, পরিচর্যা সঠিকভাবে করা যাবে। বেশি করলে পরিচর্যা করতে সমস্যা হবে। আর যদি লোকজন বাড়তি থাকেন তাহলে বেশি করতে পারেন, সমস্যা নাই। যদি আদা চাষ করতে চান, অবশ্যই করতে চান, পরিমাণভাবে একটু প্রথম কমই করবেন। যদি প্রথম করতে চান, উদ্যোক্তা হতে চান, কম করবেন, সমস্যা নেই। আর অবশ্যই বস্তায় আদা দেওয়ার জন্য চেষ্টা করবেন, 100 থেকে 120 গ্রাম আদা দেওয়ার জন্য চেষ্টা করবেন। অনেকে বলে 60 গ্রাম, 70 গ্রাম, 80 গ্রাম আদা দেও, 3 কেজি আদা হবে। এটা কোনোভাবেই সম্ভব না, আমার কোনোভাবেই সম্ভব না। তাই আমি বলি, যারা নতুন উদ্যোক্তা হতে চান, বস্তায় আদা চাষ করতে চান, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনারা 100 গ্রাম থেকে 120 গ্রাম পর্যন্ত আদা, বা 150 গ্রাম পর্যন্ত আদা দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনার ফলন হবে বেশি, আপনি লাভবান হতে পারবেন। কিন্তু এই 40 গ্রাম, 50 গ্রাম, 60 গ্রাম কখনো আদা দিবেন না বস্তার মাঝে। আর বস্তায় মাটি অবশ্যই 20 কেজি 25 কেজি মাটি দিবেন না। মাটি আপনি কম করে 30 থেকে 35 কেজি মাটি দেওয়ার জন্য চেষ্টা করবেন। 30 থেকে 35 কেজি মাটি দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমার এই প্লটটা পুরাটা দেখানোর জন্য চেষ্টা করলাম। আসলে বীজের যে দাম, আমরা অনেক টাকাতে বীজ কিনে আনছি, এর জন্য বললাম যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা প্রথম 500-1000 বস্তা করেন, পরবর্তীতে বড় আকারে করতে পারবেন। বীজ কিনতে হবে না, আপনার এখান থেকে বীজ যে উৎপাদন হবে সেটা দিয়ে আপনি এই বস্তাগুলো আদা চাষ করতে পারবেন। এর জন্য আমি বলি যে আগে অল্প কিছু করে তারপরে আপনি বীজ উৎপাদন করেন, সেইখান থেকে আপনি বীজ পাইতেছেন, পরে ওইখান থেকে আপনি বীজ আপনি রোপণ করতে পারতেছেন। আসলে সব বীজ একসাথে এতগুলো কেনা সম্ভব হয় না, দাম বেশি হইলে অনেক সমস্যা হয়ে যায়। আর আমাদের জাতটা হলো বাড়িটুর জাতটা হচ্ছে সব সময়, আসলে এটা আমি অনেক দূর থেকে আনা হয়েছে, বগুড়া থেকে আনা হয়েছে, অনেক দূর থেকে। আসলে তারা একটু আমাদের সাথে একটু চিট করেছে, যেমন মাটি দিয়েছে, পচা গেছে, এগুলো সব অবস্থার মাঝে দিয়ে দিচ্ছে। মাটি দিচ্ছে 5-6 কেজি করে, 27 কেজি হবে দিচ্ছে। আসলে আমাদের সাথে 2 নম্বরই করেছে। আর আমি চাচ্ছি যারা বস্তা আদা চাষ করতে চান কাছাকাছি, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সমস্যা না, আমার সাথে যোগাযোগ করবেন। যাদের বীজ লাগে আমাদের কাছে নিতে পারবেন, আমি যতটুকু পারি দেওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু যারা নতুন, আমি বারবার একটা কথা বলতেছি, যারা নতুন উদ্যোক্তা হবেন অবশ্যই বেশি বস্তা করার প্রয়োজন নেই। 500 থেকে 1000, 2000 বস্তা করেন, এর বেশি করার দরকার নেই। পরবর্তী যখন আমি 5000 করবেন বা 10000 করবেন, তখন আপনার ওই যে বীজটা উৎপাদন হলো, আদা হলো, ওইখান থেকে আপনি করতে পারবেন। পরবর্তী আপনার আর কিনতে হবে না। তার জন্য সবাইকে বলি, সবাই কমায় করেন, কোনো সমস্যা নেই।
প্রথমে এত রিস্ক নেওয়ার দরকার নাই, অনেক পরিশ্রম। আসলে এই বছরটা আমাদের সমস্যা ছিল, রৌদ্রের সময় রৌদ্র, বৃষ্টির সময় বৃষ্টি, এগুলো প্রবলেম ফেস হয়ে গেছে। এর জন্য আমরা কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, ক্ষতিগ্রস্ত হয়েছে। কতটুকু লাভবান হবো, কতটুকু কী হবে এটা বলতে পারতেছি না। আশাবাদী, কারণ অনেক সমস্যা হয়ে গেছে। যেমন প্রথম দিয়ে আপনার 1% সমস্যা ছিল না, এখন 3-4% সমস্যা হয়ে গেছে। এর জন্য একটু সমস্যার মাঝে পড়ে গিয়েছি। তারপরেও আশাবাদী, দেখি কি করা যায়। আর আমার আসলে পরামর্শটা ভালো ছিল না। এটা কেউ কি বিশ্বাস করবেন যে 40 গ্রাম 50 গ্রাম আদা দেয় 3 কেজি আদা পাওয়া যায়? এটা কিভাবে সম্ভব? এটা তো আমি আগে বুঝি না, দেখে বিশ্বাস করছি। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব। 100 গ্রাম থেকে 120 গ্রাম 30 গ্রাম আদা দিবেন, 3 কেজি সম্ভব না, 1.5 থেকে 2 কেজি আদা পাওয়া সম্ভব। কতটুকু সম্ভব এটা বলতে পারবো না। সম্ভব মানে মাটি দিতে হবে পরিমাণ অনেক বেশি। আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সকলের জন্য শুভকামনা রইল। নমস্কার, ভালো থাকবেন।